এইচে যে কোশ্চেনটা দিলাম, আচ্ছা এই কোশ্চেনটা স্টার্ট করার আগে আমি কোশ্চেনটাকে লিখতেছি। কোশ্চেনটা কইছে আমারে ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েট sin square x with respect to e to the power cos x। e to the power cos x এর রেসপেক্টে তুমি sin square x এর ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েট করো মিন্স ডেরিভেটিভ করো আর কি। তো এর আগে আমি একটা জিনিস এখানে কইতে চাই, দেখো আমরা যে নরমালি dy বাই dx লিখি, dy বাই dx মানে কি দেখো তো, dy বাই dx ইজ দ্য ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। এটাই তো dy বাই dx নাকি? নাহলে তুমি বা তুমি এইভাবে করতে পারো ডিফারেন্সিয়েট ই আর ই এন টি আই এ টি ডিফারেন্সিয়েট y উইথ রেসপেক্ট টু x। এটা কিন্তু dy বাই dx, ঠিক আছে? তো তুমি যদি ধরো u ইকুয়ালস টু তুমি ধরে নিলা sin স্কয়ার x, আর v ইকুয়ালস টু তুমি এজিউম করলা e টু দি পাওয়ার cos x। তো তোমার দেখো এখানে কি কইছে তারা, ডিফারেন্সিয়েট sin স্কয়ার x, মানে এই u টারে তুমি ডিফারেন্সিয়েট করবা উইথ রেসপেক্ট টু e টু দি পাওয়ার cos x মানে v। তো আলটিমেটলি তোমার এখানে বাইর করতে কইছে du আপন dv, এই জিনিসটা বের করতে বলছি। দেখো তো এই জিনিসটা মানে তো এটা না, যে ডিফারেন্সিয়েট u উইথ রেসপেক্ট টু v, আর u কিটা, u আমার কাছে এখানে sin স্কয়ার x আর v টা হলো e টু দি পাওয়ার cos x। তো আলটিমেটলি আমি যদি এটা u এটা v যদি ধরি, তো ল্যাঙ্গুয়েজটা আমার খুব ইজি হয়ে যাবে, মানে du বাই dx আমার বাইর করতে হবে, এতটুকু ক্লিয়ার। আর এখানে আরেকটা জিনিস দেখা যাইতেছে, আমরা u যে আছে u আসলে কিটা sin স্কয়ার x, যেটা ফাংশন অফ x, আর v আবার আমার কাছে কিটা e টু দি পাওয়ার cos x, মানে এটাও ফাংশন অফ x। তো আমি du আপান dx বাই করতে পারো, আমি dv আপান dx বাই করতে পারো। হুম, এবার du বাই dx যদি আমার বাইর করতে হয়, দেন এটাকে আমি du আপান dx হোল ডিভাইডেড বাই dv আপান dx। তো du বাই dv যদি বাইর করতে হয়, দেন du বাই dx হোল ডিভাইডেড বাই dv বাই dx, এটা দিয়ে সেটা বাইর করতে পারি। কে রে? কারণ আমরা, মনে আছে কিনা না, ওই কয়েকদিন আগে আমরা একটা টাইপ করছিলাম, যে টাইপের সাম x ইকুয়ালস টু সাম ফাংশন অফ t যদি হয় and y equals to another function of t, say g of t, then আমরা dy by dx কি করে বাইর করি? দেখো dy by dx বাইর করতে পারবো। এবার x যদি t এর ফাংশন হয়, then dx by dt আমরা বাইর করতে পারবো। y যদি t এর ফাংশন হয়, then dy by dt বাইর করতে পারবো। এবার dy by dx যখন লাগবে কি করব আমরা, dy by dt হোল ডিভাইডেড বাই dx by dt করে দেবো, ঠিক আছে না? সেম লজিকটা এখানে যদি আমি কাজে লাগাই, এখানে সেম লজিকটা তোমার কাজে লাগাই এসে আমি du বাই dv বাইর করতে পারবো। হ্যাঁ, কারণ আমার কাছে ডিফারেন্সিয়েট sin স্কয়ার x উইথ রেসপেক্ট টু e টু দি পাওয়ার cos x, মানে জিনিসটা আসলে এমন দেখাইতেছে। হ্যাঁ, d d e টু দি পাওয়ার cos x উইদিন ব্র্যাকেট sin স্কয়ার x, আসলে তোমার এটা বাইর করতে বলছি তোমার এই জিনিসটা। তো এইভাবে লেখলে জিনিসটা বেশি একটা সুন্দর দেখায় না, বিশ্রী দেখায়। এই কারণে আমি কি করব, যে e টু দি পাওয়ার cos x আমি v ধরে নিব, আর sin স্কয়ার x আমি ধরো u ধরে নিই। বা তুমি একটারে f আর একটারে g ধরতে পারো, একটারে স্মল a আর একটারে b ধরতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? তো তখন আইব d dv অফ u, দ্যাট মিন্স du dv। এবার u x এর ফাংশন, v x এর ফাংশন, দ্যাটস ওয়াই আমি du আপান dx করতে পারো, dv আপান dx করতে পারো। কইরা সেটা তার ভ্যালুগুলো যখন বসামো, তখন গিয়ে সেটা আমরা ডাইরেক্টলি কি পাইলাম, এই জিনিসটা পাইলাম। ঠিক আছে, চলো এটা সলভ করি এবার। তো এগুলা রাফ কথাবার্তা, এগুলো আমি মুছে দিতেছি, দরকার পড়তো না। আমরা কোয়েশ্চেন সলভিং এ দেখি। Solution. Let u equals to sin square x and v equals to e to the power cos x. Okay, we have to find, we have to find du by
dv আমরা বাই করতে হবে du by dv, that is derivative of u with respect to v. Okay, now u equals to sin square x or du by dx equals to sin square x এর ডেরিভেটিভ sin x whole to the power 2 মানে something to the power n এর ফর্মুলা লাগবে 2 into sin x whole to the power 2 minus 1 into derivative of sin x ddx of sin x, and this is equals to 2 sin x cos x, this is equals to sin, okay, but 2 sin x cos x তো রাখতে পারি আমরা sin 2x না রেখে 2 sin x cos x রেখে দিই, কারণ কাটাকাটি যাইব আর কি, এই কারণে তুমি রেখে দাও এটা 2 sin x cos x কাটাকাটি যাইব কেটে যাইব তুমি বুঝবা। আর v equals to কত, v equals to e to the power cos x, now dv by dx or dv by dx equals to কত দিব e to the power something, ফর্মুলা কি e to the power something এ থাকবো into derivative of ওই something টা পাওয়ারের something মানে cos x, এটা equals to কত দিব minus sin x into e to the power cos x, ব্র্যাকেটে অবশ্যই লিখবা এটা differentiating with respect to x, differentiate with respect to x, তো তোমার du by dx পাওয়া গেল, dv by dx পাওয়া গেল না, তো নেক্সট পেজে আমি যেতেছি, নাও du upon dv, নাও du upon dv equals to du upon dx dv upon dx, now this is equals to du upon dx means 2 sin x cos x, আর এখানে মাইনাস sin x e to the power cos x, so sin x cancel equals to minus 2 cos x upon e to the power cos x, তো এটাই তোমার সলিউশন। তো দেখো এতটুকু কারো কোনো ধরনের ডাউট যদি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। তো আর.এস. আগরওয়াল বইটা যদি থাকে এখানে কয়েকটা এক্সাম্পল আছে, বেশি না, 4 5 7 8টা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো দেখা নিও। হ্যাঁ, এবার এক্সারসাইজের কিছু কোয়েশ্চেন আমরা সলভ করি, চলো। এক্সারসাইজের কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা তোমরা একটা সলভ করো, কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7টা সলভ করো, কোয়েশ্চেন নাম্বার 7 আর.এস. আগরওয়াল। ডিফারেন্সিয়েট sin cube x with respect to cos cube x, এটা করো। ডিফারেন্সিয়েট sin cube x with respect to cos cube x, সেম অ্যাজ ইট ইজ, এই লজিকটা কাজে লাগাই সেটা এটা সলভ করো। জাস্ট কিছু না, এটা sin cube x এ u ধরে নাও, cos cube x এ v ধরে নাও, দেন du by x dv by x বাই করো, তারপর du by dv বাই করতে দিব, যাতে ওই ভ্যালুটা বসাও, ফর্মুলা লাগাই দাও, শেষ। দাদা মিলছে মিলছে না অর্পণ? -10x -10x, হ্যাঁ -10x ঠিক আছে,
-10। তো এবার 14 নাম্বার কোশ্চেনটা সলভ করো। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার সরি 14 না 10, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 হলো ডিফারেন্সিয়েট tan inverse within bracket root under 1 minus x square by x with respect to cos inverse 2x root under 1 minus x square. এটা সলভ করে ট্রাই করো। তো সিমিলার আমি ওই প্রথমটা করে যাইতেছি। তো সলিউশন let u equals to tan inverse within bracket root under 1 minus x square whole divided by x, and v equals to cos inverse 2x root under 1 minus x square. Then next page we have to find we have to find du upon dv. Now u equals to tan inverse की root under 1 minus x square upon x, root under 1 minus x square upon x. ওকে, this is equals to, আচ্ছা এখানে মনে আছে কিনা না, এখানে আমরা কিছু একটা ধরতাম এমন ভাবে ধরুন যাতে tan ভিতরে যাতে tan আয়, কারণ tan ইনভার্সের সাথে tanটা কি হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে, এইভাবে করতে পারো। tan ইনভার্সের সাথে tanটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমি এখানে কি ধরুন কত, তো আমি যদি ধরি let x equals to, আমি যদি cos থিটা ধরি, x equals to cos থিটা ধরলে কি হইব, এই দেখো নিচে আইব cos থিটা, উপরে আইব 1 minus cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, তাই তো? এটা এটা 1 নাম্বার দিয়ে দিতে পারো, নাম্বার 1। আগে তো নাম্বার দিলাম না, না দিছি না, ওইটা নাম্বার 1 দিতে পারো। x equals to cos থিটা, ওকে। দেন থিটা equals to কি হইব, cos inverse x, theta equals to cos inverse x. So 1 becomes u equals to tan inverse within bracket নিচে হইব cos theta, উপরে root under 1 minus cos square theta। আচ্ছা চলো আমি লেখা দিই, root over 1 minus cos square theta, this is equals to tan inverse, উপরে হইব 1 minus cos square theta means root over sin square theta, that is sin theta, আর নিচে only cos theta। now this is equals to tan inverse tan theta, tan ইনভার্স আর tan ক্যান্সেল হয়ে গেল, এটা হলো অনলি থিটা। আবার থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু cos ইনভার্স x, আলটিমেটলি আমি কার ভ্যালু পাইলাম, u ইকুয়ালস টু cos ইনভার্স x পাইলাম। তো देयरफॉर du বাই dx কি আইব, du বাই dx ইকুয়ালস টু মাইনাস 1 বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, এটা হলো du বাই dx এর ভ্যালু। তো সিমিলারলি সেকেন্ড v ইকুয়ালস টু কি আছে, cos inverse 2x into root under 1 minus x square। তো এখানেও তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো, তুমি sin x ও ধরতে পারো আর cos x ধরতে পারো, তোমার ইচ্ছা। x equals to cos x ই ধরে নাও, কারণ x equals to cos x ধরলে আগের মতো আয়া করবো এটাও, ঠিক আছে না? যদি x equals to cos x ধরি, এটা নাম্বার 2 দিয়ে দিই, let x equals to cos theta, cos x না cos theta, হ্যাঁ। তো theta equals to কি হইব, cos inverse x, what 2 becomes, 2 becomes v equals to cos inverse within bracket 2 cos theta
আর রুট আন্ডার 1 মাইনাস কস স্কয়ার থিটা, দ্যাট ইজ সাইন স্কয়ার থিটা রুটের ভেতরে, এটা আবার শুধু সাইন থিটা এসে। ওহো, একটু ঝামেলা আছে, আচ্ছা অসুবিধা নেই। তাহলে ইকুয়ালস টু cos ইনভার্স উইদিন ব্র্যাকেট কি হবো 2 cos থিটা sin থিটা, মানে sin 2 থিটা। ওকে, তো sin 2 থিটা হইলে তো হইতো না, আমার তো cos লাগবে এখানে। এখানে লিখলাম cos ইনভার্স উইদিন ব্র্যাকেট sin পাই বাই 2 মাইনাস 2 থিটা। কারণ আমরা জানি কি তা sin 90 মাইনাস সামথিং ইকুয়ালস টু cos সামথিং, বা sin 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু sin থিটা। তো এখানে sin হইতো না, এটা cos হয়ে যাবে না, cos 90 মাইনাস থিটা, এখানে cos। তো এবার cos ইনভার্স cos ক্যান্সেল, এখানে কি হবে পাই বাই 2 minus 2 theta. Now this is equals to pi by 2 minus 2 cos inverse x. কার ভ্যালু bf, so dv upon dx কত হইব pi by 2 ডেরিভেটিভ 0 minus 2 cos inverse x এর ডেরিভেটিভ minus 1 upon root under 1 minus x square. Now this is equals to 2 by root under 1 minus x square. Clear? এতটুকু আশা করি বোঝা গেল। নেক্সট পেজ আমি যেতেছি। নাও du upon dv, now du upon dv equals to du by dx, dv by dx. This is equals to du by dx, du by dx এর ভ্যালু কত minus 1 upon root over 1 minus x square, minus 1 upon root under 1 minus x square, আর এটা হলো 2 by root under 1 minus x square. So root ওই by 1 minus x square root under by 1 minus x square root under cancel, equals to কত হলো minus half। এই আমার ঠিক আছে। তো একটা জিনিস এখানে একটু মনে রাখা দিও, মনে রাখা দিও মিন্স একটু জিনিসটি যদিও মনে থাকবো তাও, এখানে যে x ইকুয়াল টু cos থিটা ধরছো, তো তো এখানেও তুমি x ইকুয়াল টু cos থিটাই ধরো আর কি, যদি তুমি পসিবল হয়। আর যদি cos থিটা পসিবল না হয়, যে sin থিটাই যদি পসিবল হয় দেন sin থিটাই ধরো, তো তোমার ক্যালকুলেশনে কোনো ঝামেলা হইতো না আর কি। নাইলে একবার cos ইনভার্স, একবার tan ইনভার্স, একবার sin ইনভার্সের ডেরিভেটিভ ইউজ করতে হবে, বুঝছো না? এই কারণে যেটা ইয়ে করবো, যেটা মানে এট এ টাইম একটাই ধরো। তো চলো এটা গেল। এবার এখান থেকে আর কি ডাউট, এখান থেকে সব কিছুই তো পারবা। আচ্ছা 9 নাম্বার কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9টা আমার একটু করে দেখো তো। কোশ্চেন নাম্বার 9 or কোশ্চেন নাম্বার 6, যার যেটা পছন্দ হয়, কোশ্চেন নাম্বার 9 or কোশ্চেন নাম্বার 6। তবে আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 6টা ইজি হইব, কোশ্চেন নাম্বার 9টা একটু ট্রাই করো। কোশ্চেন নাম্বার 9 লাস্ট প্রবলেম এটা, ডিফারেন্সিয়েট tan inverse within bracket root over 1 plus x square minus 1 by x with respect to sin inverse within bracket 2x upon 1 plus x square. করো।
কেউ বুঝছো না? আচ্ছা ট্রাই করো এটা, চলো। সলিউশন ইউরে ধরলাম আমি tan ইনভার্স within bracket x root under 1 plus x square minus 1, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই। and v equals to sin inverse within bracket 2x by 1 plus x square। আচ্ছা এই ভিটা আছে না, ভিটা তো তোমার x এর জায়গায় যদি আমি tan থিটা ধরি দেন ডিরেক্টলি sin 2 থিটার ফর্মুলায় বলবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার প্রবলেম হলো গিয়ে এখানে যে এইটা থেকে tan থিটা ধরলে বা tan থিটা ধরলে কি কাজ হইব, এটাই আমার মেইন প্রবলেম না। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হইতে পারে। তো চলো ট্রাই করে দেখি আমরা। নেক্সট পেজ যাইতেছি। আচ্ছা ভি এরটা কইরা লই আগে, তারপর ইউ এরটা করি নাকি? চলো করি। we have to find we have to find du by dx, এটা আমরা ফাইন্ড করতে হবে। সেইবার এখানে গেলাম v equals to, যা v equals to কি given আছে, v equals to given আছে sin inverse 2x upon 1 plus x square। put বা let x equals to tan theta, now x equals to tan theta means tan equals x equals to theta equals to tan inverse x, okay, so therefore theta equals to tan inverse x, 1 becomes 1 becomes v equals to কি করে sin inverse within bracket 2 tan theta whole divided by 1 plus tan square theta। Now 2 tan theta whole divided by 1 plus tan square theta, এটা কার ফর্মুলা? এটা ডিরেক্টলি sin 2 থিটার ফর্মুলা। ফর্মুলাগুলো লেখা দিতাম সব, sin 2 থিটার ডাইরেক্ট ফর্মুলা। তো এটা ইকুয়ালস টু আইলো 2 থিটা আইলো, sin ইনভার্স আর sin ক্যান্সেল, and this is equals to 2 into tan inverse x, okay, so v এর ভ্যালু। so therefore dv by dx কি হবে, dv by dx equals to 2 টা as it is যেমন আছে তেমন, আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ হলো গিয়া 1 বাই 1 প্লাস x স্কয়ার, মানে 2 বাই 1 প্লাস x স্কয়ার এর করে ব্র্যাকেটে ডিফারেন্সিয়েট both sides with respect to x। এটা তো গেল। এবার নেক্সট u equals to কি আছে, tan inverse within bracket root under 1 plus x square minus 1 upon x। আচ্ছা x equals to sin theta cos theta ধরা তো প্রশ্নই ওঠে না, কারণ x equals to sin theta cos theta হলে 1 plus sin square theta 1 plus cos square theta মিনিংলেস। তো x equals to obviously আমার tan theta যদি ধরি হয়তো বা কোনো কাজ হইতে পারে। তো চলো ধরি এখানে let put এটা নাম্বার 2 x equals to, দাদা হ্যাঁ কো, ওকে সাইন থিটা কস ধরলে কেতে হইতো না? sin theta cos theta ধরলে এখানে লাভ হইতো না তো, কারণ দেখো না 1 মাইনাস x স্কয়ার থাকলে না লাভ হইলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তখন তুমি লিখতে পারলে হইলে cos স্কয়ার থিটা, ঠিক আছে না? 1 মাইনাস cos স্কয়ার থিটা হইলে তুমি লিখতে পারলে হইলে sin স্কয়ার থিটা, কিন্তু এখানে তো এই ধরনের নাই, এখানে লাভ হতো না। তুমি এই আচ্ছা আচ্ছা এই এই সব দীক্ষা সেরেও তুমি মানে মনে মনে এজিউম করতে পারো যে আমি ধরুম কিতা। যেমন আগের কোশ্চেন গুলোর মধ্যে দেখো 1 মাইনাস x স্কয়ার, মানে এখানে sin থিটা বা cos থিটা ধরলেই তোমার কাজ হয়ে যাবে। আর হুম যখনই 1 প্লাস x স্কয়ার তখন tan থিটা বা sec থিটা না tan থিটা বা cot থিটা ধরলে গিয়া কাজ হইব, ঠিক আছে না? ও আর আচ্ছা যখন এমন ধরনের থাকবো যেমন x স্কয়ার মাইনাস 1, তখন কি ধরবা, x ইকুয়াল sec থিটা ধরলে হয়তো বা কাজ হইতে পারে, কারণ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। হ্যাঁ x স্কয়ার মাইনাস 1 টাইপের থাকলে মেবি x ইকুয়াল টু sec থিটা ধরলে or x ইকুয়াল টু cosec থিটা ধরলে তখন কাজ হইতে পারে। সব ফর্মুলা ওই ফর্মুলা থেকে আইতেছে যেটা আমরা ক্লাস 10 এ তিনটা ফর্মুলা শিখছিলাম। তো x ইকুয়াল টু tan থিটা ধরে সেটা আমি যদি আগাই,
নেক্সট কি দেখি আমরা, হ্যাঁ পরের পেজে। দাদা x is equals to cot theta ধরলে cosec theta minus 1 হয়। cosec theta minus 1 এ হ্যাঁ, জিনিসটা দেখি। আচ্ছা tan x equals to cos, তুমি বলছো x equals to cos theta ধরলে theta এ tan inverse within bracket cosec theta minus 1, না tan inverse না, cosec theta minus 1 শুধু। cos theta minus 1 হইতাছে, cosec theta minus 1। cosec theta minus 1 হইতাছে না, cosec রে আবার নিয়ে যেতে হইব x এ in terms of x। আচ্ছা ঠিক আছে, এটা 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 হইলে তো এটা চাইতেছে আমরা tan theta ধরে সে দেখি কি তা হয়, আর নাইলে এটা দিয়ে করতে হইব আমরা, হ্যাঁ দেখি তো tan theta ধরে সে কি হয়, যেটা সুইটেবল হয় আর কি। কারণ আমি চাইতেছি কি দুটোটাই যাতে tan theta ধরে সে হইয়া থাকে, একটা জিনিস ধরেই দুটোটাই কাজ হয়ে থাকে। x equals to যদি tan theta ধরি, 2 becomes u equals to tan inverse within bracket root over 1 plus tan square theta minus 1 upon tan theta. Now this is equals to tan inverse within bracket root over tan square theta minus 1 plus tan square theta minus sec square theta, আর root মানে sec theta minus 1 sec theta minus 1 upon tan theta। তারপরে কি করা যায়, this is equals to cos theta cancel না, এখানে এবার tan inverse within bracket নিচে sin theta আর এখানে 1 minus cos theta লেখা জানি, নিচে sin theta উপরে 1 minus cos theta obviously লেখা যায়। now this is equals to, আর কিছু লেখা যায় না বলতো, ও হয়ে গেছে তো, হয়ে গেছে। this is equals to tan inverse লিখলাম, এবার এটারে লেখা যায়, উপরে কি লেখা যায় 1 minus cos 2 theta, একটা ফর্মুলা আসলো মনে আছে কিনা না, 1 minus cos 2 theta আর ফর্মুলা 2 sin square theta এর ফর্মুলা, 2 sin square theta। হ্যাঁ তো 1 minus cos theta হইলে কি হইব 2 sin square theta by 2, আমরা অ্যাঙ্গেল গুলো যে হাফ করে করি মনে আছে নি, হ্যাঁ দাদা। তারপরে sin 2 theta কার ফর্মুলা, sin 2 theta ফর্মুলা 2 sin theta cos theta, আর শুধু sin theta যদি থাকে তখন এটা কি হইব 2 sin theta by 2 cos theta by 2। এই ফর্মুলাটা এই লজিক গুলো কাজে লাগায় সেটা আমরা এখানে আইতেছি। উপরে লিখতে পারি আমি 2 cos স্কয়ার থিটা বাই, সরি 2 sin স্কয়ার থিটা বাই 2, উপরে লিখতে পারি। তাহলে এখানে sec theta by tan theta 1 by sin theta আর 1 by tan theta তো cot theta না। হ্যাঁ আমি এটা কি করছিলাম অনেক অল্প, এটা করতে এইভাবে tan ইনভার্স ওই নিচে ইয়ে নিয়ে নিয়েছি, উপরে 1 বাই cos থিটা লিখছি এটা, ঠিক আছে মাইনাস 1, আর নিচে এটা sin থিটা বাই cos থিটা লিখছি। এবার নেক্সট লাইনে কি করছি, এটা এলসিএম নিয়ে নিছি, tan ইনভার্স উপরে যদি এলসিএমটা নো, উপরে আইব 1 মাইনাস cos থিটা বাই cos থিটা, আর নিচে আইব sin থিটা বাই cos থিটা। এর পরের লাইনে ওই cos থিটা কাটতে যাবো 1 মাইনাস cos থিটা বাই sin থিটা। এবার বুঝা গেল না, দেখো তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তো এখানে এই লাইনগুলো তুমি লিখলেও পারো আর না লিখলেও কোনো সমস্যা নাই। তো এটা হইব গিয়ে 2 sin স্কয়ার থিটা বাই 2, আর এখানে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর দিস ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 2 2 ক্যান্সেল sin থিটা বাই 2, আর একটা sin থিটা বাই 2 নিচের ডিনোমিনেটরে sin থিটা বাই 2 ক্যান্সেল, উপরে স্টিল একটা sin থিটা বাই 2, আর এখানে নিচে থাকবে cos থিটা বাই 2, মানে এটা লিখতে পারো আমরা sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2, ঠিক আছে। and this is equals to tan inverse
within bracket tan theta by 2. This is equals to only theta by 2. Now theta by 2 means half into tan inverse x. Okay, half into theta হবে। তো এইটা কার ভ্যালু বাই হলো u এর ভ্যালু। এর পরের লাইন আমি এখানে লিখতেছি or du by dx equals to half into 1 by 1 plus x square. এটা হলো তোমার du by dx। So now du by dx already dv by dx আমরা অলরেডি বাই করে রাখছি। du by dx আমি পাই লিখি। তো এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট বলতে একটু লেংদি আর কি। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন অনেক সময় এক্সাম যদি লেংদি করার চেষ্টা করে কোশ্চেন পেপার দিয়ে দিতে পারে, আর এটাতে একটু সময়ও লাগবে। দেখো, তো নাও du by dv equals to du by dx whole divided by dv by dx equals to half 1 by 1 plus x square to 1 by 1 plus x square. So 1 by 1 plus x square 1 by 1 plus x square এটা ক্যান্সেল, আর এই হাফের 2টা নিচে আয় পড়বো, এই ভ্যালুটা কত দেব 1 by 4। এটাই হবে আমার সলিউশন, মানে অ্যানসারটা আর কি। ঠিক আছে, এবার অর্পণ, হ্যালো। হ্যাঁ দাদা। তোমারটা দাইতেছে, তুমি x equal to cot থিটা ধরছো না? হ্যাঁ আচ্ছা চলো তোমারটা দেখছি। তো এটা গেল একটা, হ্যাঁ এটা গেল আমার একটা। এবার অর্পণেরটাই দেখছি। u equals to tan inverse within bracket root over 1 plus x square minus 1 by x। আচ্ছা, সে ধরছে x equals to cot theta। x equals to cot theta হলে কোনো সমস্যা নাই। theta equals to কি হইব cot inverse x। এটা ডেরিভেটিভ আমরা জানা আছে। তো আমি ইকুয়ালস টু দিলাম tan inverse, রেড কালি দিয়ে লিখি tan inverse within bracket এখানে cot theta আইলো, আর এখানে কি আইব root over 1 plus cot square theta minus 1। Now this is equals to tan inverse within bracket 1 plus cot square theta মানে cosec square theta নাকি? তো cosec theta minus 1 বাই কত cot theta। এতটুকু আইছে না অর্পণ? ও ওকে। তারপরে কিটা করছো? তারপরে tan ইনভার্স আর cot থিটা। tan ইনভার্স আর cot থিটা কাটা গেছে। এই tan ইনভার্স আর cot থিটা কেমনে কাটাকাটি গেল? tan ইনভার্স cot থিটা কাটাকাটি যেত না তো। এমনি আমি তোমার প্রথম দিনে কইলাম না, tan ইনভার্সের সাথে ভিতরে যদি tan সামথিং থাকে, ওই tan আর এই tan ইনভার্স ক্যান্সেল হইব। আর এমন যদি থাকে tan এর সাথে tan ইনভার্স সামথিং যদি থাকে, তখন গিয়ে সেটা এই tan আর tan ইনভার্স কাটা যাবে। আদারওয়াইজ কিন্তু কোনোদিনও কাটা যেত না। এই জিনিসগুলো সবসময় মনে রাখবা। হ্যাঁ, tan এর সাথে অলওয়েজ tan ইনভার্স সামথিং থাকতে হবে। আর এটা এই দেখো, এই সামনেও কিন্তু কিছু থাকতে পারতো না, tan থাকবো আর tan ইনভার্স থাকবো। সিমিলারলি tan ইনভার্স সাথে tan এমন যদি থাকে, তখনই গিয়ে সেটা কাটাকাটি দেবে। আর সাইনের ক্ষেত্রেও সেম, কজের ক্ষেত্রেও সেম, কটের ক্ষেত্রেও সেম, sec cosec সবটির ক্ষেত্রে সেম। তুমি এইভাবে হইলেও কাটতে পারতো না। ধরো tan ইনভার্স আছে আর ভিতরে আছে 2 tan থিটা, তখনও কিন্তু তুমি কাটতে পারতো না, এটা কিছুই করতে পারতো না। কিন্তু হ্যাঁ, tan ইনভার্স আছে উইদিন ব্র্যাকেট যদি tan 2 থিটা থাকে, তখন গিয়ে সেটা এই tan ইনভার্স আর tan রে তুমি ক্যান্সেল করতে পারো, মানে এখানে ক্যান্সেল হইবে, ক্যান্সেল করতে পারো। জিনিসগুলো কিন্তু একটু মনে রাখো। হ্যাঁ, এগুলো একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো। আবার এমন থাকলেও তুমি কাটতে পারতো না, যেমন tan ইনভার্স আছে আর 1 বাই tan থিটা আছে, এটাও কিন্তু তুমি কাটতে পারতো না। এটা তুমি হ্যাঁ এইভাবে লিখতে পারবা যে tan ইনভার্স লেখা সেটা cot থিটা লেখলা, এবারও কিন্তু কাটতে পারতো না। tan ইনভার্স শুধু tan রেই চাইবো, সে tan ইনভার্স tan রেই সাথে কাটাকাটি দেবো। তো ইকুয়ালস টু tan ইনভার্স। এবার তুমি cot রে যদি বুদ্ধি করে লেখো tan 90 মাইনাস থিটা,
তখন গিয়ে সেটা এই tan আর tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, তখন গিয়ে আলটিমেটলি আইব কি তা π/2 মাইনাস। তো tan ইনভার্স সবসময় tan এর সাথে কাটা দেবে, তাও উপর মানে নিচে সাইডে ফাইডে না, tan ইনভার্সের সাথেই জাস্ট পাশেই ট্যানটা থাকতে দিব। আর tan এর নিচেও কিছু থাকতে পারতো না, ঠিক আছে, বা tan এর সাথেও কিছু থাকতে পারতো না। যেমন আরেকটা एग्जांपल দেই, ফর एग्जांपल tan ইনভার্স উইদিন ব্র্যাকেট ধরো এমন আছে tan থিটা বাই ধরো 9 আছে, তখনও কিন্তু তোমার এই tan ইনভার্স আর tan কিন্তু কাটতো না। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবা, হ্যাঁ। tan ইনভার্সের সাথে পিওরলি tan যখন থাকবো তখনই গিয়ে আসলে tan ইনভার্স আর tanটা ক্যান্সেল হয়ে যাবে। বুঝা গেল অর্পণ? ও দাদা। তো তোমার কোয়েশ্চেনটা আমি এটা যদি আগাই, এটা নিয়ে আসলে আরেকটু যদি আমি ইয়ে করি, দেন কি করা যাবে দেখি তো, মেবি মিলেও হতে পারে। তোমার এটা tan ইনভার্স cosec থিটা মাইনাস 1, tan ইনভার্স cosec থিটা মাইনাস 1 বাই cot থিটা। আচ্ছা, এটা ইকুয়ালস টু tan ইনভার্স cosec থিটা লিখতে পারি 1 বাই sin থিটা মাইনাস 1 cot থিটা রে cos থিটা বাই sin থিটা ইকুয়ালস টু tan ইনভার্স এটা 1 মাইনাস sin থিটা, আর এটা যখন যায় cos থিটা। আচ্ছা, আর কি কিছু লেখন যায় যদি মানে ট্রাই করি আর কি লেখা। আচ্ছা, এটা লেখন যায় tan ইনভার্স বড়ই বল কি লেখন তো দায়িত্ব মনে করবে। আচ্ছা, cos 2 থিটা, cos 2 থিটা ফর্মুলা কি, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 লেখা যায় না? cos স্কয়ার থিটা বাই 2, cos 2 থিটা ফর্মুলা লিখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তো এটা cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 লিখলাম, ঠিক আছে। আর 1 মাইনাস sin থিটা রে কি লেখন যায়, 1 টা লেখন যায় এইভাবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 লেখন যায়, আর মাইনাস sin থিটা রে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এইভাবে লেখন যায়। তো দিস ইজ ইকুয়াল টু আমার tan ইনভার্সের ভিতরে জাস্ট আমি tan আনার চেষ্টা করতেছি, দেখি আয়ে কিনা না। উপরে কি হইব, উপরে হইব cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 তার হোল স্কয়ার, আর নিচে কি হইব, নিচে যদি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ভাঙি cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 হোল ইনটু cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2, এই ফর্মুলা এটা। নাও দিস ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এবার cos থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 তার হোল স্কয়ার, আর নিচে আছে cos থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, তো হোল স্কয়ারের পাওয়ার 2 এখানে পাওয়ার 1, একটা একটা গেল, এখানে আইবো cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2, আর এখানে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2, ঠিক আছে। এই লাইনটা আমি পরের পেজে আবার লিখতেছি, এটি তোমরা না লিখলেও হইব, আমি জাস্ট দেখাইতেছি আর কি যে এটা দিয়ে সেটাও করণ যাইবো কিনা বা কতটুকু করণ যায়। cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2, আর এখানে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2। নাও দিস ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এবার cos থিটা বাই 2 দিয়ে যদি আমি ডিভাইড করি পুরাটা কি দিব 1 মাইনাস tan থিটা বাই 2, আর নিচে 1 প্লাস tan থিটা বাই 2। কি করলাম, ডিনোমিনেটর আর নিউমিনেটরে আমি cos থিটা বাই 2 দিয়ে ডিভাইড করে দিলাম, ডিভাইড করার পরে আবার cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 হোল ডিভাইডেড বাই cos থিটা বাই 2 হবে, তো এটা আবার পার্শিয়ালি ডিভাইড করলাম আর কি। তো এই জিনিসটা আইবো, দিস ইজ ইকুয়াল টু tan ইনভার্স। এবার 1 রে এখন যায় tan পাই বাই 4 মাইনাস tan থিটা বাই 2, আর এখানে কি লেখন যায় 1 প্লাস 10 মানে tan পাই বাই 4 প্লাস, না tan পাই বাই 4 না, 1 প্লাস tan পাই বাই 4 tan থিটা বাই 2,
এটা কোনটা? হুম। আচ্ছা এটা কি এর ফর্মুলা? কিছু ফর্মুলা আইতাছে না এটা 10 10a minus 10b ফর্মুলা নাকি 10a minus b এর ফর্মুলা 10a minus b এর ফর্মুলা 10a minus b এর ফর্মুলায় তো আছে 10a minus 10b by 1 plus 10a 10b মানে 10 pi by 4 minus theta by 2 আর তখন গেছে তুমি এই tan ইনভার্স এর সাথে এই tan টা কাটতে পারবা তখন গেছে তখন হবে pi by 4 minus theta by 2 এবার তুমি ডেরিভেটিভ করো বাস থিটার ভ্যালুটা বসাই দাও এবার থিটা ইকুয়ালস টু কত পাইবা তারা কইরাই দেখাই দিই তোমরা এই অতটুকু বোঝা গেল নি রে দীপক আর অর্পণ হ্যাঁ দাদা। হ্যাঁ এই যে ডিভাইড বাই বোঝা গেল তো ইকুয়ালস টু আনসার তোমার সেমই আইবো তো এটা তো কইরো না আর কি এটা মানে এটা দিয়েই করবো আমরা এটা দেখাইতেছি আর কি হ্যাঁ যদি বাই চান্স এটাও ধরিতে হইব নি এক্স ইকুয়ালস টু কট থিটা না তো এটা হইব ইকুয়ালস টু এটা কত এর ভ্যালু এটা ইউ এর ভ্যালু একটা সামনে মাইনাস আইব দাদা নাকি তার লাস্টে দিয়া? না না আইতো না কিচ্ছু আইতো না সেম আনসার সেমই আইবো এটা কট ইনভার্স এক্স ঠিক আছে নি তো এবার ডিইউ বাই ডিএক্স যখন করুন তখন কি হইব পাই বাই 4 এর ডেরিভেটিভ তো 0 মাইনাস হাফ আর কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার না ও এই মাইনাস মাইনাস এ দেখো প্লাস হয়েছে এটা হাফ ইনটু 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার এক্স স্কয়ার। হুম। তো দেখো তোমার ডিইউ বাই ডিএক্স আগে ওইটা আইছিল ওই রে ডিইউ বাই ডিএক্স হ্যাঁ হাফ ইনটু 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার আর ওখানে হাফ ইনটু 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার তবে এবার কি হয়েছে জিনিসটা একটু বড় হয়ে আছে আর আগে কি হয়েছে আমরা ইজিলি বাই করতে পারি তো এই জিনিসটা একটু এখানে মানে মনে রাখা দিও যে আমি এখানে যদি x ইকুয়ালস টু tan থিটা ধরি তো এই কেসেও আমি x ইকুয়ালস টু tan থিটা দিয়ে এসে দেই আমার কোশ্চেনটা যদি সলভ করি মেবি জিনিসটা ইজি হয়ে যাবে হ্যাঁ আর আদারওয়াইজ তুমি x ইকুয়ালস টু cos থিটা ধরেও করতে পারো এটা নিয়ে কোনো সমস্যা নেই তো কয়েকটা জিনিস একটু মাথা রাখো আর কি যেমন এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে তো ফার্স্ট অফ অল যখন 1 প্লাস এক্স স্কয়ার থাকবো তখন অলওয়েজ x ইকুয়ালস টু tan থিটা পুট কইরা করার ট্রাই করবা আর যদি না হয় দেন x ইকুয়ালস টু cot থিটা 1 মাইনাস x স্কয়ার যদি থাকে দেন x ইকুয়ালস টু cos থিটা পুট করো অর x ইকুয়ালস টু sin থিটা পুট করো তারপরে x স্কয়ার মাইনাস 1 এমন টাইপ যদি থাকে দেন x ইকুয়ালস টু sec থিটা পুট করে বলি অর x ইকুয়ালস টু cos x থিটা এই জিনিসটা হলো তোমার মেইন কি পয়েন্ট আর এটি বেসিক্যালি আইতাছে করতে বেসিক্যালি আইতাছে ওই ফর্মুলা ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 এটা ক্লাস 10 এ আমরা অনেক এইগুলা ফর্মুলা ইউজ করে সেটা হাইট এন্ড ডিসটেন্সে অনেক কোশ্চেন সলভ করতাম sec স্কয়ার থিটা প্লাস মাইনাস সরি এটা মাইনাস হবে হ্যাঁ tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 দেন cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 এই সব ফর্মুলা ইউজ করে তো এবার মোটামুটি আমরা এই টাইপের কোশ্চেনগুলো সলভ করা শিক্ষা লাইছি যে এই টাইপের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব ঠিক আছে তো নেক্সট যে টপিকটা আছে এই টপিকটা হলো গিয়া এবার লিমিট ডেরিভেটিভ কন্টিনিউইটি এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব যে একটা ফাংশন কোন সময় কন্টিনিউয়াস হইব একটা ফাংশন কোন সময় ডিফারেন্সিয়েবল হইব একটা ফাংশনের লিমিট কখন এক্সিস্ট করবে তো লিমিটের কনসেপ্টটা ক্লাস 11 এ অলরেডি তোমরা কইরা আসছো আমি তাও একটু কনসেপ্টটা একটু মনে করে আইতাছি চলো এবার তোমরা এনসিইআরটি বইটা খুলো এনসিইআরটি বইয়ের কোথাতে দাও বইটা আমিও খুলি তোমরা সিলেবাস রিডিউস করছো এমন কিছু জানো নি কিছু থেকে শুনলাম না। আচ্ছা এখন আপাতত আমরা সিলেবাস রিডিউসের দিকে যাইতাছি না হ্যাঁ আমরা এখন আপাতত মানে মোটামুটি পড়াশোনা করতে থাকি সিলেবাস রিডিউস করলে তো রিডিউস ছিল আচ্ছা শোনো এবার চ্যাপ্টার লেখো হেডিং দাও হেডিং হলো গিয়া লিমিট এন্ড কন্টিনিউইটি
লিমিট অ্যান্ড কন্টিনিউইটি। এবার লিমিট আর কন্টিনিউইটির মধ্যে আমরা বেসিক্যালি পড়ুম যে কোন সময় একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করব, কোন সময় একটা ফাংশন কন্টিনিউ আছে। শোনো এবার কথা একটু জিনিসটা ভালো করে দেখো। আমরা প্রথমে আইতাছি ফার্স্ট অফ অল আইতাছি লিমিটের মধ্যে। লিমিট একদম ইজি জিনিস। আমি ডায়াগ্রাম দিয়েও বোঝানোর চেষ্টা করুম আর নর্মাল ভাবেও বোঝানোর চেষ্টা করুম। তুমি ডায়াগ্রাম দিয়ে যদি মনে হয় তোমার অসুবিধা হইতেছে, তুমি কোয়েশ্চেন সলভ করতে পারবা, এটার গ্যারান্টি আছে। কিন্তু অনেকের এটা কি করে থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে সে কতটা ভাবতে পারে আর কি। আমি আমার পুরোটা এফোর্ট দেবো, তোমরা একটু এফোর্ট দিও আর কি, হ্যাঁ? আচ্ছা, লিমিট মানে সবসময় এটা মনে রাখবা, লিমিট হইল গিয়া তোমার মানে ডেস্টিনেশনের মতো। ডেস্টিনেশন মিন্স, এবার ধরো তুমি তোমার একটা গোল সেট করলা লাইফে যে আমি আহ, ধরো আজকে মানে গোল সেট করলা বলতে কি পুরানা ঘুরতে যাই, বা ধরো আমি দিল্লি ঘুরতে যাবো। আমার গোল হইল গিয়া দিল্লি, সে ফর এক্সাম্পল। এবার দিল্লি যাওয়ার লিগে আমার কাছে কয়টা রাস্তা আছে? আমার কাছে মানে আমরার কাছে নরমালি 3 ধরনের রাস্তা থাকে। এমনি তো প্রচুর রাস্তাই আছে। আমরা কাছে নরমালি 3 ধরনের রাস্তা। এক হইল গিয়া বাই ট্রেন যাইতে পারি, और बाय फ्लाइट যেতে পারি, और बाय রোড। বাই রোড মানে গাড়ি দিয়ে আসে আর কি, কার আর তুমি বাইক নিয়ে আসে যাও তোমরা যেমন খুশি। ট্রেন দিয়ে যাইতে পারো, ফ্লাইট দিয়ে যাইতে পারো, রোড মানে বাই রোডে যাইতে পারো। এই 3টা রাস্তা আছে। এবার এই 3টা রাস্তা দিয়ে যদি তুমি যাও আর তোমার যদি ডেস্টিনেশন দিল্লি থাকে, দেন তুমি দিল্লি গিয়েই পৌঁছাইবা। ঠিক আছে না? তোমার সবকিছু মানে ডেস্টিনেশন দিল্লি মানে কিনা, তুমি ট্রেনের টাইম টেবিল দেখবা যে না এই ট্রেনটা দিল্লি যাইবো কিনা, না সবকিছু দীক্ষা সেরে তো উঠবা, তখন তুমি ঠিক গিয়া দিল্লিতেই পৌঁছাইবা। আর তোমার যদি এমন থাকে মানে ডেস্টিনেশন কোনো সিওরিটি না থাকে, মানে এমন যদি হয় তুমি ট্রেনে উঠলা গেলাগা দিল্লির জায়গা গেলাগা আহমেদাবাদ, বাই রোডে গেলা দিল্লি জায়গা গেলাগা পুনে, ফ্লাইটে গেলা গেলাগা দিল্লি, ঠিক আছে? মানে এক একটা রোড দিয়ে গেলে তুমি এক একটা জায়গায় যাইতেছো। তখন আমি কমু যে তোমার দিল্লি আসলে তোমার ডেস্টিনেশন আসিল না, তুমি দিল্লি ঘুরতেই ঘুরছো। ঠিক আছে? লিমিটের কেসেও সেম। লিমিট এক্সিস্ট করা মানে তোমার যেমন আমি দিল্লিতে যাওয়ার লেগে আমার কাছে 3টা রাস্তা। এখানে আমার কাছে 3টা রাস্তা নাই, আমরা তো নাম্বার রিয়েল নাম্বারের উপর কাজ করতেছি। তো আমার কাছে একটা নাম্বার লাইন আছে, এই যে নাম্বার লাইন। ঠিক আছে? এবার নাম্বার লাইনের উপর ধরো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হইল গিয়া স্মল এ। এবার এই স্মল এ পয়েন্টের দিকে আওয়ার লিগা আমার কাছে 2টা রাস্তা। আমি এইভাবে আইতে পারি মানে লেফট হ্যান্ড সাইড দিয়া, আর আমি এইভাবে আইতে পারি রাইট হ্যান্ড সাইড দিয়ে। ক্লিয়ার? এবার এটা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে আই, আচ্ছা আইলাম ধরো লেফট হ্যান্ড সাইড দিয়ে আইতে পারি, আর একটা হইলো রাইট হ্যান্ড সাইড দিয়ে। সিম্বল গুলো আমি পরে বুঝাচ্ছি। এবার ধরো তুমি আইলা এর কাছে লেফট হ্যান্ড সাইড দিয়া। এবার লেফট হ্যান্ড সাইড দিয়ে আওয়ার পরে তোমার কাছে একটা ফাংশন গিভেন থাকবে, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া থাকবে। ঠিক আছে? তুমি যখন এর লেফট হ্যান্ড সাইড দিয়ে আইতাছো, তখন এই ফাংশনাল ভ্যালু ধরো যাইতাছে এল এর দিকে, এল এর কাছাকাছি। এল একটা নাম্বার, ওই এল এর কাছাকাছি। আর তুমি যখন রাইট হ্যান্ড সাইড দিয়ে এ এর দিকে যখন আইবা, তখন ফাংশনাল ভ্যালুটা যাইতাছে এল এর কাছাকাছি, ওই মানে এল এর সাইডেই যাইতাছে। তখন উই কেসে কমু যে তোমার যে কোনো রাস্তা দিয়ে তুমি আইতাছো, তোমার ডেস্টিনেশন সবসময় ঠিক আছে, যে না আমার এল এর দিকেই যাইতে হবে। উই কেসে কমু যে তোমার লিমিটটা এক্সিস্ট করে, আর তোমার লিমিটের ভ্যালুটা কত? এল। আর তোমার যদি এমন হয় সে আমি এ এর দিকে আইলাম, একটা ফিক্সড পয়েন্ট এ এর দিকে আইলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে যখন আইতাছি তখন এফটা যাইতেছে ধরো এল এর দিকে, আর রাইট হ্যান্ড সাইড দিয়ে যখন আইতাছি তখন এফটা যাইতেছে ধরো এল এর দিকে না গিয়ে সেটা সে এম এর দিকে যাইতেছে। তখন তোমার কমু যে তোমার ডেস্টিনেশন ফিক্সড আসিল না, তুমি এক একটা রাস্তা দিয়ে যখন আইছো তুমি এক এক দিকে গেছো না। তো ওই কেসে কমু আমার লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে? তো এবার এটা তো বোঝা গেল নরমালি মানে ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি, হ্যাঁ? তো ধরো একদম ফেমাস এক্সাম্পল, ছোট এক্সাম্পল দিতেছি। ছোট বলতে এই এক্সাম্পলের মধ্যে অনেক কিছু লুকাই না আছে, আমরা একটু ভাব দিব আর কি। যেমন সে ফর এক্সাম্পল
আচ্ছা, আরেকটা এর আগে আরেকটা জিনিস তোমরা ক্লিয়ার করতে চাই, এই কথাটা অনেকে এই জিনিসটা নিয়ে আসলে খুব কনফিউজ হয় যে ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি মানে কি তা। আচ্ছা, ইনফিনিটি মানে হলো যে তোমার অনেক বড় একটা নাম্বার, অনেক বড় নাম্বার, মানে ইউ কান্ট ইমাজিন, তুমি ইমাজিন করতে পারছো না সে কত বড় হইব, তুমি যতটা বড় ভাবতে পারো সে তার থেকেও বড় আবার। আর মাইনাস ইনফিনিটি মানে অনেক ছোট একটা নাম্বার, মানে নেগেটিভ সাইড দিয়ে অনেক বড় আর কি, মিন্স অনেক ছোট একটা নাম্বার, তুমি এটা কোনোদিন ইমাজিন করতে পারছো না সে আসলে কত ছোট। তুমি যত ছোট ভাববা সে তার থেকে আরো অনেক বেশি ছোট। তো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আসলে কিন্তু কোনো নাম্বার না, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা হলো আমরা মানে থিঙ্কিং ক্যাপাসিটি এখানে এন্ড দেওয়া আছে। ইনফিনিটি মানে কি সে অনেক বড় নাম্বার, এত বড় নাম্বার আমরা কোনোদিন কল্পনাই করতে পারি না, সে ইনফিনিটি। এবার ধরো আমি তোমার একটা ফাংশন দিলাম এফ অফ এক্স, একটা ফাংশন দিয়ে দিলাম, সিম্পল একটা ফাংশন 1/x, সিম্পল। আর আমি তোমারে কইলাম যে x ইকুয়ালস টু 0 তে তার লিমিট এক্সিস্ট করে কিনা তুমি চেক করো, কোন পয়েন্টে x ইকুয়ালস টু 0 পয়েন্টে, ঠিক আছে? বা এইভাবেও দিতে পারে, বা অনেক সময় এইভাবে দেয় যে x যদি 0 এর দিকে যায় তখন এই ফাংশন f of x ইকুয়ালস টু 1/x এর বিহেভিয়ার আমারে কেমন। তো আচ্ছা, x 0 এর দিকে যাইতেছে মানে আমার নাম্বার লাইন আমি ড্র করলাম এখানে, ধরো এটা আমার নাম্বার লাইন, আমি এই কালার দিয়ে ড্র করলাম, আর এই পয়েন্টটা হইল কি আমার 0, এই পয়েন্টটা 0। এবার 0 এর দিকে যাওয়ার লেগে আমার কাছে দুইটা রাস্তা, একটা আমি এইভাবে আইতে পারি লেফট হ্যান্ড সাইড, আর একটা আমি এইভাবে আইতে পারি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তোমার কাজ হইব গিয়া তুমি 0 এক্সটারে কি করবা, 0 খুব কাছে নিবা, তখন গিয়া সেটা তোমার 1/x এর ভ্যালু কত তুমি বাইর করবা, এটাই তোমার কাজ। মানে লিমিটে এই কাজই থাকে, ঠিক আছে? লিমিট x টেন্ডস টু সামথিং f of x এর ভ্যালু বাইর করো, এই কাজই থাকে তোমার। তো তুমি যদি এক্সটারে দেখো 0 কাছে আনতেছো কোন দিক দিয়ে, লেফট হ্যান্ড সাইড দিয়ে, লেফট হ্যান্ড সাইড এলএইচএস, লেফট হ্যান্ড সাইড দিয়ে তুমি এক্সটারে 0 কাছে আনতেছো, হ্যাঁ? এবার লেফট হ্যান্ড সাইড দিয়ে এক্সটারে 0 কাছে আনা, আচ্ছা লিমিট আরেকটা কথা কই দিই, হ্যাঁ, লিমিট x টেন্ডস টু 0 মানে কিন্তু কোনোদিন তুমি 0 তে পৌঁছাইতা না, তুমি 0 খুব কাছাকাছি অবধি যাইতে পারবা কিন্তু 0 তে কোনোদিনও পৌঁছাইতা না। এই জিনিসটা মনে রাখবা, লিমিট x টেন্ডস টু 0 বা লিমিট x টেন্ডস টু a মিন্স তুমি a এর খুব কাছে অবধি যেতে পারবা কিন্তু a তে কোনোদিনও গিয়ে সেটা পৌঁছাইতা না। হুম? তুমি যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে 0 এর দিকে যাও, x টেন্ডস টু 0 লেফট হ্যান্ড সাইড দিয়ে যাও, তখন 0 এর খুব কাছাকাছি কোনো একটা পয়েন্টে যাইবা তুমি, 0 এর খুব কাছাকাছি, ওই পয়েন্টটা কত হইব, সে মাইনাস 0.00001, ঠিক আছে? তখন যদি তুমি ফাংশনাল ভ্যালু দেখো, মানে f অফ মাইনাস 0.00001, এই ভ্যালুটা কত হয়ে যাবে, 1 বাই মাইনাস 0.00001। এটা আমি এইভাবে লিখতে পারিনি, মাইনাস 1 বাই, এটা উল্টাই দিলে 1/1000000, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 1000000, লিখতে পারি। কারণ এই আমি তো জানি না যে পয়েন্টের পরে ধরো যদি এমন থাকে 235, তখন এটা তো লেখন যায় না 235 আপন কত 1000 এইভাবে লেখন যায়। এই কনসেপ্টটা কাজে লাগাই সেটা আমরা এখানে লিখলাম আর কি, যে ইয়ে 0.00001 আমি লিখলাম 1/100000, এই জিনিসটা লেখন যায় কারণ পয়েন্টের পরে 5টা ডিজিট, দ্যাটস ওয়াই নিচে কি করলাম 5টা জিরো দিয়ে দিলাম 1 এর পরে, ঠিক আছে? তো এইভাবে লিখলাম। আমি যদি আরো কাছাকাছি যাই, সে আরো কাছে গেলাম, তখন কত হইব, মাইনাস 0.00000, আবার 00001, খুব কাছে গেলাম, তখন তোমার ফাংশনাল যে ভ্যালু এফ অফ ওই ভ্যালুটা, এই ভ্যালুটা কত হয়ে যাবো, মাইনাস 1000000, অনেক বড় হয়ে যাবো, ঠিক আছে? এমন করে আমি যদি এক্স এর আরো কাছে যাই তখন গিয়ে সেটা ভ্যালুটা নেগেটিভ দিকে আরো বাইরে যাবো। স্যার একদম ক্লোজ যাইবো কিন্তু ওভারল্যাপ করতো না। হ্যাঁ, একদম ক্লোজ যাবো কিন্তু ওভারল্যাপ করতো না। আর তুমি দেখছো না এক্সট্রা জিরোর একদম ক্লোজ যাবো নেগেটিভ সাইড দিয়ে সেটা, তখন ফাংশনাল ভ্যালু কার দিকে যাইতেছে, তখন ফাংশনাল ভ্যালু নেগেটিভের ইনফিনিটির দিকে যাইতেছে। এই জিনিসটা বুঝতে পারতো নি? ও দাদা। দীপক বুঝছো নি? হ্যাঁ দাদা। আর সেম জিনিস তুমি যদি এটা করো, ধরো তুমি এই 0 পয়েন্ট, তো তুমি এবার যদি রাইট হ্যান্ড সাইড দিয়ে আয়ো, এই দিক দিয়ে যদি তুমি আইতেছো,
x টেন্ডস টু 0 তাও রাইট হ্যান্ড সাইড দিয়া। তো তখন কি হবে, তুমি x এর ভ্যালু কি নিতে পারবা, x এর ভ্যালু নিতে পারবা সে 0.001 নিলাম, তখন f অফ 0.001 এই ভ্যালুটা কত হয়ে যাবে, 1/0.001, দ্যাট ইজ 1000। তারপরে তুমি আরো কাছে গেলা, ধরো আটটু কাছে 0.00001 হইলো, তখন f অফ ফাংশনাল ভ্যালু কত হইব, 1000000 হইলো। তুমি আরো কাছে গেলা, দেন কত হইব, ভ্যালুটা আরো বাইরে যাবো, মানে আরো এক দুইটা জিরো বেশি হইব। তুমি আরো কাছে গেলা, আরো জিরো বেশি হইব। এমন করতে করতে তুমি রাইট হ্যান্ড সাইড দিয়ে এক্স এর যদি খুব কাছাকাছি যাও, একদম জিরোর একদম নিয়ার টু জিরো, তখন ফাংশনাল ভ্যালুটা কোন দিকে যাইব, সে ইনফিনিটির দিকে দৌড়াইব। ঠিক আছে, এর মানে আমি সেম পয়েন্ট জিরোর দিকে আইতাছি, একবার লেফট হ্যান্ড সাইড হয়ে আসিরা আর একবার রাইট হ্যান্ড সাইড হয়ে আসিরা, কিন্তু আমার ফাংশনাল ভ্যালু একবার ইনফিনিটির দিকে যাইতেছে আর একবার মাইনাস ইনফিনিটির দিকে যাইতেছে। তো এই কেসে কোনো যে লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমরা যখন এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তখন জিনিসটা এইভাবে হয়। দেখো, তোমরা মনে আছে কিনা না, f of x equals to 1/x তোমরা যদি গ্রাফ আঁকতে কর, তুমি কিভাবে আঁকবা, এইভাবে আঁকবা যে এই যে আমি x এর যখন এই এটা এটা তো তোমার x ড্যাশ, এটা তোমার x, হ্যাঁ, এটা তোমার y, এটা তোমার y ড্যাশ। তো তুমি যখন এই দিক দিয়ে আইবা, এই দিক দিয়ে যখন আইবা জিরোর খুব কাছে, এটা তো তোমার জিরো, এই দিক দিয়ে যখন তুমি জিরোর খুব কাছে আইবা তখন কি করবো, গ্রাফটা এমনি করতে 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 সে নেগেটিভ মাইনাস ইনফিনিটির দিকে এইভাবে যাবে। ঠিক আছে, আর তুমি যখন এই দিক দিয়ে জিরোর কাছাকাছি আইবা তখন গ্রাফটা কি করবে, এমনি করতে করতে সে ইনফিনিটির দিকে যাবে। এই কারণে 1/x এর গ্রাফটা এমন হয়। তো তোমরা গ্রাফ না জানলেও কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট এই লজিকটা মনে রাখো যে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে আমু এখানে, এই জিনিসটাই জাস্ট মনে রাখো। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা एग्जांपल যদি নিই, সে ফর সিম্পল एग्जांपल f of x equals to দিলাম তোমারে 3x, হ্যাঁ, আর আমি তোমারে কইলাম যে x টেন্ডস টু 2 হইলে তার লিমিটটা বের করো। তো x টেন্ডস টু 2 মিন্স এই তো 2, এবার 2 এর তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে আইতে পারবা, আবার রাইট হ্যান্ড সাইড দিয়ে আইতে পারবা। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি তুমি আইও 2 এর লেফট হ্যান্ড সাইড দিয়ে, দেন 2 এর খুব কাছাকাছি কত হইব কত, লেফট হ্যান্ড সাইড দিয়ে আইলে 1.999999 এইভাবে, ক্লিয়ার। দেন তুমি f, হ্যাঁ কো, f of 1.999 এর ভ্যালু কত হইব, 3 ইনটু 1.999999, মানে এটা অ্যাপ্রক্সিমেটলি কার ইকুয়াল, 6 এর ইকুয়াল। আর তুমি রাইট হ্যান্ড সাইড দিয়ে যদি আইও তখন তোমার ভ্যালুটা কত হইব, সে 2.000001, তখনও তোমার f অফ মানে ফাংশনাল ভ্যালুটা কত হইব, 3 ইনটু 2.00001 মিন্স কত, অ্যাপ্রক্সিমেটলি 6। তো উই কেসে কি করব, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ভ্যালু দুটোটা কি সেম হইতাছে, তো তখন কোনো আমরা লিমিট এক্সিস্ট করবে। তো এই জিনিসগুলো বোঝা গেল কি, আমরা কিন্তু এখানে এক্সাক্ট ভ্যালু কোনোদিনও পাইতাম না, এগুলো সব কিন্তু লিমিটিং ভ্যালু পাওয়া হয়। এই জিনিসগুলো ক্লিয়ার। হ দাদা। চলো এবার আইতাছি আমরা ডেফিনেশনে। লিমিট, এখানে ডাইরেক্ট ডেফিনেশন কি দেয়, এইভাবে লাগবে, হ্যাঁ, লিমিট x tends to a, the point f of x exists if and only if left hand limit equals to right hand limit, নিচে that is left hand limit মানে এইভাবে লেখা হয়, লিমিট x tends to a minus f of x, লিমিট x tends to a minus f of x, এটা মাইনাস মানে জাস্ট একটা নোটেশন, x tends to a minus মানে তুমি a এর দিকে আইতেছো কোন দিক দিয়া, লেফট হ্যান্ড সাইড দিয়া, আর লিমিট x tends to a plus f of x, এটা হলো তোমার রাইট হ্যান্ড লিমিট। তো এটার নিচে তুমি লিখতে পারো এইটা হলো কি আমার লেফট হ্যান্ড লিমিট, এইটা হলো কি তোমার রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, এবার কন্টিনিউইটি,
function small f, a function small f is continuous at x equals to a if and only if left hand limit equals to right hand limit equals to f bracket a, that is limit x tends to a minus f of x equals to limit x tends to a plus f of x equals to f of a, that is limit x tends to a f of x equals to f of a, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখো, যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল দিব তখন এই দুইটা লিমিটের ভ্যালু তোমার এক্স, এটা নোট দিয়ে আসা লাস্টে আমি লিখতে নেব, এই জিনিসটা লেখো তোমরা, নোট দিয়ে আসা লেখো, নোট দিয়ে আসা if limit x tends to a minus f of x equals to limit x tends to a plus f of x, then limit x tends to a f of x is exists and limit x tends to a f of x এটা ইকুয়াল হয়ে লাগা লিমিট x tends to a minus f of x এর ইকুয়াল হয়ে লাগা লিমিট x tends to a plus f of x, ঠিক আছে। লিমিট x tends to a minus f of x equals to limit x tends to a plus f of x হলে তুমি আমি কইতে পারবো যে লিমিট x tends to a f of x এর ভ্যালুটা এক্সিস্ট করবে, হ্যাঁ। আর এক্সিস্ট করবে পাশাপাশি এই ভ্যালুটা কার সমান হবে, এই ভ্যালুটা আসলে এই দুইটা যে লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট বের করছে তার দুইজনের সমান হবে, মানে এটা দুইটা ইকুয়াল হলে তো লিমিট এক্সিস্ট করবে, আর ওই লিমিটিং ভ্যালুটা কি হবে অ্যাকচুয়ালি তারা দুইজনের সমান হবে, হ্যাঁ। আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, এই জিনিসগুলো একটু বাস অতটুকুই তোমার, মানে এখানে রেজাল্ট গুলো এতটুকু, বাকিগুলো সব ডিপেন্ড করবে তোমার ভাবার উপর। ও আরেকটা জিনিস, এখানে লিমিটের কিছু জিনিস অলরেডি ক্লাস 12 এ জানো তোমরা, তো এটিও একটু লেখা রাখো। রেজাল্ট নাম্বার 1, লিমিট x tends to a f of x প্লাস অর মাইনাস g of x, মানে দুইটা ফাংশন যদি অ্যাড করো অর সাবট্রাক্ট করো আর তারা লিমিট নেবে, এটা কি হবে লিমিট x tends to a f of x plus or minus limit x tends to a g of x. Then second, limit x tends to a f of x into g of x. এই ভ্যালুটা কত দিব, লিমিট x tends to a f of x into limit x tends to a g of x. আর লিমিট নাম্বার 3, limit x tends to a f of x by g of x, limit x tends to a f of x by limit x tends to a g of x. Okay, কমা দিয়ে সেটা limit x tends to a g of x not equals to 0. আর নাম্বার 4 এটুক লেখা হইলো না দাদা একটু দাও। হয়ে গেছে দাদা। নেক্সট তোমার জানাই আছে, জেনে গেল নাম্বার 4, limit x tends to a some k into f of x equals to k
কি এটা বাইরে দিয়ে দেবো লিমিট x টেন্ডস টু a f of x comma there k is constant তারপরে নাম্বার 5 লিখা দেই নাম্বার 5 হলো গিয়া if f and g are continuous function continuous চেক করব আমরা কিভাবে continuous function চেক করতে হয় continuous functions then number 1 roman 1 f plus minus g is continuous number 2 continuous function at x equals to say some point small a then f plus minus g is continuous at x equals to small a f into g is continuous at x equals to a number 3 f by g is continuous at x equals to a comma provided g of a is not equal to 0 g of a equals to 0 is the jhamala number 4 small k into f is continuous at x equals to এই ফর্মুলাগুলো আমরা কাজ লাগবে ওই ফর্মুলাগুলো কাজ লাগবো আর কন্টিনিউয়াস জিনিসটা কি লিমিটেড জিনিসটা কি এগুলো আমরা হালকা পাতলা বুঝলাম বাকিগুলো কোশ্চেন সলভ করতে 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 আমরা জিনিসগুলো একদম ক্লিয়ার করে নিলাম তো একটা কোশ্চেন আমি আইতাছি আচ্ছা কোশ্চেন করার আগে কিছু ফাংশন দিয়ে সাথে তোমরা ইন্ট্রোডিউস করতেছি যে ফাংশন জিনিসটা আগে মানে তোমার ধরে নিতে হইব কিভাবে আমরা জিনিসগুলো সলভ করব তো নেক্সট আচ্ছা আমি এই জিনিসটা একটু কইতাছি হ্যাঁ তোমারে যে তুমি সবসময় মনে রাখবা x টেন্ডস টু 2 x টেন্ডস টু 2 মিন্স আমি 2 এর কাছাকাছি দুই ভাবে যেতে পারি 2 এর একদম কাছে আমি দুই ভাবে যেতে পারি একটা হলো লেফট হ্যান্ড সাইড দিয়ে সেটা আর একটা হলো রাইট হ্যান্ড সাইড দিয়ে সেটা তো যখনই আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে যাবো লেফট হ্যান্ড সাইড তখন আমি লিখুন কিটা x টেন্ডস টু 2 মাইনাস 2 মাইনাস মিন্স 2 এর লেফট হ্যান্ড সাইড দিয়ে আইলাম আর কি হ্যাঁ কিন্তু 2 এর উপর ওভারল্যাপ করলাম না 2 তে গিয়ে আসলে আমরা পৌঁছাইতাম না 2 এর খুব কাছাকাছি আর রাইট হ্যান্ড সাইড দিয়ে যখন আমু তখন কি হইব x টেন্ডস টু আমরা ডিনোট করুন 2 প্লাস দিয়ে সেটা 2 প্লাস মিন্স সে 2 এর খুব কাছাকাছি এই সব জায়গা থাকবে 2 মাইনাস মিন্স সে 2 এর খুব কাছাকাছি এই সব জায়গা থাকবে তো x টেন্ডস টু 2 মাইনাস মিন্স তুমি x এর ভ্যালু এজিউম করে নিতে পারো সে 1.99999 মানে যত কাছে তুমি পারো তত কাছে তুমি এজিউম করে নিতে পারো x টেন্ডস টু 2 প্লাস মিন্স 2 এর থেকে জাস্ট বড় কিন্তু একদম বড় না জাস্ট গ্রেটার দ্যান 2 আর 2 এর খুব কাছে মানে 2.0000000 তুমি 100 টাইমস 0 দিয়ে লাস্টে দিয়ে একটা 1 দেবো এটা 2 এর কাছে ঠিক আছে এবার 2 পয়েন্ট হে যদি 1 লাখ টাইম 0 দিয়ে সেটা 1 লিখতে দেয় সে কিন্তু আরো কাছে গেল এই ধরনের এবার ধরো তোমার কাছে যদি ফাংশন একটা থাকে সে আমি একটা ফাংশন তোমার দিলাম f of x equals to তোমার দিলাম 3x কমা x greater than 1 তারপরে দিলাম ধরো 5x plus 9 1 less equals to x less than 2 না less than 2 না less than 3 দিয়ে দিলাম আর তোমার দিলাম ধরো 9x square minus 9x square x greater equals to 3 এবার এই ফাংশনটা ধরো তোমার কাছে আছে সবাই দেখছো তো ফাংশনটা কি আছে দেখো 3x আছে ফাংশনাল ভ্যালু যখন x greater than 1 x greater than 1 না x less than 1 তারপরে 5x plus 9 আছে যখন x এর ভ্যালু 1 থেকে 3 এর মাঝখানে আর minus 9x স্কয়ার আছে যখন x এর ভ্যালু 3 থেকে বড় বা 3 এর সমান ঠিক আছে
এবার আমি তোমারে কইলাম যে এই ফাংশনটা যে গিভেন আছে এখান থেকে তুমি আমারে f অফ 0 এর ভ্যালুটা কত বাইর করে দাও তো f অফ 0 এটা কত হইব f অফ তারপরে ধরো 4 কত হইব আর f অফ 2 কত হইব f অফ 1 কত হইব f অফ 3 কত হইব এই ভ্যালুগুলো কত আমার f অফ 4 f অফ হ্যাঁ কো The f of 0 তো ডাইরেক্ট 3x হয়ে যাবে না? হ্যাঁ f অফ 0 মানে 3x থাকতো না 3 0 3 ইনটু 0 হ্যাঁ। হ্যাঁ এই হুম। জিনিসটা কিন্তু বুঝতে হবে হ্যাঁ তোমার দেখো ফাংশনটা ভালো করে লক্ষ্য করো f অফ x ইকুয়ালস টু কিন্তু তোমারে 3x দেওয়া এই 3x কোন সময় হইব যখন x এর ভ্যালু 1 থেকে ছোট x এর ভ্যালু 1 থেকে ছোট হওয়ার সাথে সাথে কিন্তু সে কি হইব এই ফাংশনে দেবো x এর ভ্যালু যেই 1 থেকে ছোট হইব তার কাছে কিন্তু ফাংশন এবার একটাই থাকবে f অফ x ইকুয়ালস টু 3x জাস্ট আর কোনো কথা নেই ঠিক আছে এই আর আমরা f অফ 0 মিন্স কি ভিতরে ইনপুটটা দিমু আমরা তাই তো এই x এর জায়গায় 0 লিখুম এই x এর জায়গায় যে তুমি 0 লিখছো এই 0টা লেস দ্যান 1 না তো সাথে সাথে সে কোন দিকে যাবো এই ফাংশন দিকে দৌড় মারবো তো তখন গিয়ে সে ভ্যালুটা দেখবো সে কত আছে 3 ইনটু x আর x এর ভ্যালু কত নিলাম আমরা 0 তো 3 ইনটু 0 এটা দিয়ে দেব 3 ইনটু 0 মিন্স আর f অফ আমি যদি কই তোমার ধরো -2 এটা কত হইব f অফ -2 সেম এটাও এই ফাংশনে পারবো। হ্যাঁ এখানে এটাও এখানে আই বলবো কারণ তুমি যে ইনপুটটা দিছো ইনপুটটা দেখো -2 f অফ x এই x এ আমরা ইনপুট কই ঠিক আছে না আর এগুলো হলো আমার আউটপুট তো তোমার যে এখানে ইনপুটটা দিছো x -2 এটা 1 থেকে ছোট তো 1 থেকে ছোট হওয়ার সাথে সাথে হে কই দেবো এখানে দেখবো এটা করসপন্ডিং ফাংশনটা কত 3x তো 3 ইনটু -2 মানে কত দিল সে 6 দেবে তারপরে f অফ 4 মিন্স x এর ভ্যালু 4 এবার ইনপুটটা তোমার কত 4 ইনপুটটা 4 4 কোন ক্যাটাগরিতে পড়ে এই দেখো মানে x এর ভ্যালু 4 ফার্স্টেরটা। 3 এর থেকে বড় তো এই ক্যাটাগরিতে পড়ে তো এখানে কত হইব -9 ইনটু 4 স্কয়ার মানে যাইবো তা ঠিক আছে f অফ 2 2 2 2 2 2 x এর ভ্যালু 2 x এর ভ্যালু 2 কই লাই করে এই যে 1 থেকে 3 এর মধ্যে x এর ভ্যালু 2 লাই করে মানে 1 থেকে 3 এর মধ্যে x এর ভ্যালু যা খুশি তাও ফাংশন সবসময় তোমার 5x 9 দিব এখানে কত হইব 5 ইনটু 2 প্লাস 9 মানে 19 f অফ 1 মানে x এর ভ্যালু 1 কই হইব দেখো এখানে কইছে আমারে প্রথম যেটা সেকেন্ড। হ্যাঁ সেকেন্ডে প্রথম যেটা এটা লিখে x এর ভ্যালু 1 থেকে ছোট আর সেকেন্ডে কইছে x এর ভ্যালু 1 অর 1 থেকে বড় তো x এর ভ্যালু 1 অর 1 থেকে বড় মানে এটা সেকেন্ড দিনে আসলে বসাবো এখানে কত দিব 5 ইনটু 1 প্লাস 9 মানে 14 দেন লাস্ট f অফ 3 মানে x এর ভ্যালু কত 3 x এর ভ্যালু 3 কই বসাইতে পারো এই লাস্ট একটা বসাইতে পারো মাইনাস 9 ইনটু 3 স্কয়ার মানে -81 এখানে ভ্যালুটা বসাইবা আর কি আমি বসাইতেছি না এখানে কত জানি এরকম আসছে তো এই জিনিসগুলো ক্লিয়ার কিনা বলতো অর্পণ হ দাদা। এই জিনিসগুলো ক্লিয়ার এই সায়ন থেকে তুমি আছো হ্যাঁ স্যার। এটা ক্লিয়ার না হলে বলো হ্যাঁ হ্যাঁ। জাস্ট জাস্ট এই ভ্যালুটা ক্লিয়ার তো এবার নেক্সট তোমাদের যদি এটা ক্লিয়ার হয় দেন আশা করি আর কোনো সমস্যা হইবে না ধরো আমার একটা ফাংশন দিলাম তুমি তোমার নিজের ইচ্ছা মতো একটা কিনা 10টা ফাংশন বানাইতে পারো সে একটা ফাংশন দিলাম f অফ x দেন আমি এই ধরনের ব্রেক ফাংশন কো আর কি দিলাম হ্যাঁ ধরো x কিউব প্লাস 1 when x is less than 0 তারপরে ধরো আমি কইলাম only -2x when x is greater equals to 0 0 less equals to x less equals to 2 দিয়ে দিই আর x minus 3 তার mod x greater than 2 দিয়ে দিই ঠিক আছে আচ্ছা এবার তোমারে কইলাম যে লিমিট হ্যাঁ x tends to 2 f of x এর ভ্যালু তুমি বাইর করো এটা কত লিমিট x tends to 2 f of x এর ভ্যালু তুমি বাইর করো বা লিমিট x tends to 2 f of x কিন্তু আদৌ
এক্সিস্ট করে কিনা না, বাইর করুন তো পরে, আগে এক্সিস্ট তো করতে হবে না, এক্সিস্ট অর নট, এই জিনিসটা চেক করবো। কিভাবে চেক করবো? এবার লিমিট চেক করার লেগে আমার কাছে আছেই একটাই রাস্তা, আমি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দেবো। তো আমি চলে গেলাম লেফট হ্যান্ড লিমিট। আমি এখানে ডায়াগ্রামটা আঁকার একটু চেষ্টা করতেছি। এটা হলো গিয়ে আমার ডায়াগ্রাম বলতে কি, ওই নাম্বার লাইনার দেওয়া দিচ্ছে, এটা আমার 2 পয়েন্ট, ঠিক আছে। এবার লিমিট এক্সটেন্ডস টু 2 কইছে, তো আমি 2 এর দিকে দুই ভাবে যেতে পারি, একটা এইভাবে আর একটা এইভাবে। তো আমি প্রথমে নিলাম লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট কি বলে? লেফট হ্যান্ড লিমিট হলো লিমিট এক্সটেন্ডস টু 2 minus f of x. Okay, now this is equals to limit x tends to 2 minus 2 minus মানে কিন্তু নেগেটিভ না, 2 মাইনাস হলে 2 এর খুব কাছে যাইতাছে, জাস্ট লেফট হ্যান্ড সাইডে যাইতাছে, বাস, আর কোনো কথা না, ঠিক আছে। এবার তুমি যদি 2 এর খুব কাছে যাও, খুব কাছে মিন্স এত বেশি কাছে তুমি এটা কল্পনাও করতে পারতো না, মানে প্রায় 2ই, মানে অ্যাপ্রক্সিমেটলি 2, বাট ফ্রম লেফট হ্যান্ড সাইড। তো 1 পয়েন্ট ভ্যালুটা কত হইব? 9999999, এইটা হইব x এর ভ্যালুটা। এবার x এর ভ্যালু যদি 1.999999 এমন হয়, তখন ফাংশনটা কই ডিফাইন করা আছে দেখো তো। তোমার যে ফাংশনটা দিলাম, x এর ভ্যালু যদি 1.999 এমন ধরনের থাকে, তখন কোন ভ্যালুটা লেখো ফাংশনের? সেকেন্ড নাম্বারটা। সেকেন্ড নাম্বারটা, এইটা লেখো। তো এখানে f of x এর জায়গায় কত হইব? -2। এই জিনিসটা বোঝা গেল, কারণ এই ধরনের কোশ্চেন নিয়ে আসলে আমরা এখন ডিল করব। সায়ন্তিকা, অর্পণ, এই জিনিসটা বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জিনিসটা বোঝা গেল। এবার x এর ভ্যালু যদি অ্যাপ্রক্সিমেটলি 2 হয়, x এর ভ্যালু যদি অ্যাপ্রক্সিমেটলি 2 হয়, দেন -2x এর ভ্যালু কত হইব? অ্যাপ্রক্সিমেটলি -4। শেষ। ওই x এর ভ্যালু -2 মানে আলটিমেটলি x এর ভ্যালু 2 নিয়ে আসলে এখানে বসাই দাও, -4 আয়া বলবো, ঠিক আছে। সিমিলারলি তোমার যখন রাইট হ্যান্ড লিমিট আমি বের করতে বলবো, তখন কি হবে বলতো? লিমিট x tends to 2 plus f of x, limit x tends to 2 plus, x tends to 2 plus means 2 থেকে জাস্ট বড়, মানে 2 এর থেকে খুবই কম, তার ইয়েটা ডিসটেন্সটা খুবই কম হইব, কিন্তু জাস্ট গ্রেটার দ্যান 2 হইব। তো ভ্যালুটা আমি কত নিতে পারি? x এর ভ্যালুটা আমি নিতে পারি না 2.0000000 100 টাইমস 01। তো এই x এর এই ভ্যালুর লেগা ফাংশনটা কই ডিফাইন করা আছে? x এর ভ্যালু জাস্ট 2 এর থেকে বড় হইলে ফাংশনটা কই ডিফাইন করা আছে? দেখো, থার্ডটা। থার্ডটা, এই যে ফাংশনটা এখানে ডিফাইন করা আছে। তার কারণ ফাংশনটা তারা কইই দিতে যে when x greater than 2 then f of x equals to mod of x minus 3। তো এখানে আইবো mod of x minus, okay, now x tends to 2 plus means x approximately equals to 2। তো x এর ভ্যালু তুমি 2 যদি বসাও এখানে, এখানে কত হইব কত? mod of 2 minus 3 equals to কত? 1। মানে mod এর ভিতরে তো -1 আইব, তো equals to 1 লিখতে পারবো। mod of -1 লিখতে চাই equals to 1 লিখতে, ঠিক আছে। তো তুমি দেখো, লেফট হ্যান্ড লিমিট যখন বাইর করলা ভ্যালুটা আইলো -4, তুমি রাইট হ্যান্ড লিমিট যখন বাইর করলা ভ্যালুটা আইলো কত? 1। লেখবা নিচে LHS, LHL, লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু RHL, ঠিক আছে। কোন পয়েন্টে? at x equals to 2, so therefore not continuous, but sorry, limit does not exist, not continuous তো পরে আইতাছে, কালকে আইতাছে, আমরা আজকে limit does not exist লিখব। limit does not, বোঝা গেল কিনা? এনি ডাউট? এবার তোমরা না এক দাদা। এক দুইটা ডাউট থাকতে পারে, এক দুইটা ডাউট নিয়ে আসলে আমি একটু ডিসকাস করতেছি। হ্যাঁ, প্রথম ডাউট হইল গিয়া, এই ধরনের ডাউট থাকতে পারে যে এই জিনিসটা, হ্যাঁ, যে তোমার যদি কই আমি ধরো লিমিট x টেন্ডস টু 5, আর এখানে তোমরা দিলাম ধরো 2x, তো এই কথা মানে মনে রাখবা যে x যখন 5 এর দিকে যাইব, x যখন 5 এর খুব কাছে, খুব কাছে মানে তোমার সে
লেফট হ্যান্ড সাইড দিয়ে হইতে পারে, রাইট হ্যান্ড সাইড দিয়ে হইতে পারে, বা তুমি জানো যে খুব কাছে, আমি লেফট রাইট রাইটের কথা পড়ে আইতাছি, ঠিক আছে? তখন তুমি দেখবা যে 2x টা কই যাইতাছে আসলে। এই যে লিমিটিং ভ্যালু লেখা, লিমিটিং ভ্যালু লেখা মানে এটা অ্যাকচুয়ালি 2x এর লিমিটিং ভ্যালু, মানে সে ওই অ্যাপ্রোচ করতেছে ওই ভ্যালুটা, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্টলি ইকুয়াল সিম্বলটা দিছে, কিন্তু সামনে এই লিমিট লেখা মানে হইল গিয়া 2x এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত। এখানে কিন্তু ডাইরেক্ট 2x কত এই ভ্যালুটা কিন্তু কইতাছে না। when x tends to 5 then find the limiting value of 2x। তো তুমি নিজে কোন x যদি 5 এর দিকে যায় দেন 2x কার দিকে যাইবো? 2 into 5 এর দিকে, মানে 10 এর দিকে। এখানে কিন্তু 2x কিন্তু approximately tends to 10, ঠিক আছে? 2x এর ভ্যালু কিন্তু কেউ যদি ডাইরেক্ট 10 লিখা দেয় সে কিন্তু কাটা পড়ে, বুঝা গেল নি? x tends to 5 মানে কি, x 5 এর দিকে অ্যাপ্রোচ করতেছে, দিস ইজ, মানে এর মানে এটা মিন করে না যে x ইকুয়ালস টু 5, এটা কিন্তু মিন করতে না। এই কারণে লিমিট x টেন্ডস টু 5 2x এর ভ্যালু আমরা কত লিখা দেই ডাইরেক্ট, এখানে 2 into 5 লিখা দেই, মানে কত 10। ইকুয়ালস টু 10 মানে এটা কিন্তু লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু 10, ঠিক আছে? আর এটা যদি এমনি এক্সপ্লেইন করতে যাও দেন 2x টেন্ডস টু, তো এই লগে একটা কথা। আর আরেকটা কথা হইলো যে তোমরা এখানে একটু খটকা লাগতে পারে যে লিমিট আমি x টেন্ডস টু 5 মাইনাস 2x এর ভ্যালু আর লিমিট x টেন্ডস টু 5 প্লাস 2x এর ভ্যালু, এটা নিয়ে আসলে অনেকের সমস্যা হতে পারে। যে আচ্ছা একটা তো মানে বাঁ দিকে মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে আইতেছে, একটা রাইট হ্যান্ড সাইড দিয়ে আইতেছে, কিন্তু বসানোর সময় দুটোটাই কেন আমরা সেম বইতেছি 5 5 করে বইতেছি। কারণ দেখো তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে আয়ো বা রাইট হ্যান্ড সাইড দিয়ে আয়ো, তুমি 5 এর খুব কাছে, মানে এত কাছে তুমি কল্পনাই করতে পারতো না, ঠিক আছে? মানে অ্যাপ্রক্সিমেটলি তুমি 5 এ গিয়া সেটা ভ্যালুটা দিতেছো x এর, হ্যাঁ? তো তুমি যদি এখানে বসাও এই x টা টু 5 মাইনাস, মানে তুমি মেইনলি মেবি তুমি এখানে এমন বলবা যে 2 ইনটু সে 4.999999 এই হবে, ঠিক আছে? আর এই ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা ইকুয়ালস টু কত হইব? সে 9.9999 কিছুটা এই ভ্যালু আইবো, মানে অ্যাপ্রক্সিমেটলি এই ভ্যালুটা আইবো 10। আর এখানেও তুমি যখন বসাইবা 2 ইনটু 5.00001, এই ভ্যালুটা কত হইব? 10.00001, মানে অ্যাপ্রক্সিমেটলি এই ভ্যালুটাও কত? এই ভ্যালুটা হইব 10, ঠিক আছে? এবার ফাংশন যখন ব্রেক হয়, যখন এই ধরনের ব্রেক থাকে, সে আগের ফাংশনটাই লই। এই ব্রেক মানে কিছু না রে, এই ব্রেক মানে হলো ফাংশনটারে তিনটা পার্টে তারা ডিভাইড করে দিচ্ছে। মানে এই ব্রেক মানে আমি সাইডে দিয়ে এখানে লিখতেছি, এই ব্রেক মানে হলো তোমার f of x এর ভ্যালু x³ প্লাস 1 এর ইকুয়াল, আবার f of x এর ভ্যালু অনেক সময় মাইনাস 2x এর ইকুয়াল, আবার f of x এর ভ্যালু অনেক সময় মড x মাইনাস 3 এর ইকুয়াল। এবার এটা কি করছে, তিনটা পার্টে পার্ট করে দিচ্ছে আর কি, যে x এর ভ্যালু যদি 0 বা 0 থেকে ছোট হয় তখন গিয়ে ফাংশনের ভ্যালু x³ প্লাস 1, x এর ভ্যালু যদি 0 থেকে বড় আর 2 এর থেকে যদি ছোট হয় তখন গিয়ে আসে ফাংশন ভ্যালু মাইনাস 2x, আর x এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 2 হয় তখন গিয়ে ফাংশন ভ্যালু কত? মড অফ x মাইনাস 3, ঠিক আছে? এবার তোমরা যদি কই x ইকুয়াল টু 100 এর লেগা তুমি কোন ফাংশনটারে কনসিডার করবা, তো অবভিয়াসলি তুমি থার্ড ফাংশনটারে কনসিডার করবা। তোমরা যদি কই x ইকুয়াল টু 2.00001 এর লেগা তুমি কোন ফাংশন কনসিডার করবা, তুমি অবভিয়াসলি থার্ড ফাংশন কনসিডার করবা। তোমরা যদি কই x ইকুয়াল টু সে 0.00001 এর লেগা কোন ফাংশন কনসিডার করবা, তুমি অবভিয়াসলি সেকেন্ড ফাংশনটা কনসিডার করবা, ঠিক আছে? এইখানে ফাংশনটা তিনটা পার্টে ডিভাইড করে দিচ্ছে। আর নরমালি আমরা যে এইভাবে ফাংশনটা নেই, ধরো তোমার সে এই ফাংশন দিলাম আমি f of x equals to জাস্ট দিলাম আমি ধরো 2x, আর তোমারে কইলাম লিমিট x tends to 5, তুমি f of x এর ভ্যালু বের করো। এবার f of x equals to 2x মানে কি, সে পুরো নাম্বার লাইনের উপর সে সব সময় 2x ভ্যালু রেখে দেবে, মানে তুমি 5 এর থেকে বড় নো, এখানে তো 5 বেসিক্যালি ধরো এটা 5 এর থেকে ছোট হইলেও সে 2x ফাংশনে রাখবো, 5 এর থেকে বড় হইলেও সে 2x ফাংশনে রাখবো। দ্যাটস ওয়াই আমরা যখন লিমিট x টেন্ডস টু 5 মাইনাস করি f of x, তখন লিখি কি তার লিমিট x টেন্ডস টু 5 মাইনাস 2x, আর যখন লিমিট x টেন্ডস টু 5 প্লাস f of x করি ওই কেসেও আমরা কি লিখি, লিমিট x টেন্ডস টু 5 প্লাস 2x লিখি, ঠিক আছে? কারণ কোনো বাউন্ড, তার মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই না, তো রেস্ট্রিকশন নাই মানে কি, সে পুরা রিয়েল লাইনের মধ্যে 2x রেখে রেখে দেবে, ঠিক আছে? আর এই ফাংশনগুলোর মধ্যে রেস্ট্রিকশন আছে, সে কিন্তু পুরো রিয়েল লাইনের মধ্যে এই সেম ফাংশন রাখতে পারতো না। সে কি করবো, রিয়েল লাইনকে প্রথমে 3 ভাগে ডিভাইড করবো, সে প্রথমে রিয়েল লাইনকে 3 ভাগে ডিভাইড করবো, এইবার পুরো রিয়েল লাইন তো, তো প্রথমে ডিভাইড করবো সে 0 তে, তারপরে 0 থেকে ডিভাইড করবো সে 2 তে, তারপরে 2 এর থেকে আবার ইনফিনিটি, সে তিনটা পার্টে ডিভাইড করছে পুরো রিয়েল লাইনকে। এবার 0 থেকে ইনফিনিটির মাইনাস ইনফিনিটি থেকে 0 এর মধ্যে সে ফাংশনটা হইলো x³ প্লাস 1,
এই যে এটা 0 থেকে 2 এর মধ্যে সেই ফাংশনটা হলো 2x, আর 2 থেকে ইনফিনিটির মধ্যে ফাংশনটা হলো mod of x minus x। এখানে কিন্তু নাম্বার লাইনের উপরেই আমার 3 ভাগে ভাগ করে সে 3 ধরনের ফাংশন দিচ্ছি, আর এই কেসে কি করছি, পুরো নাম্বার লাইনের উপরে তুমি 3 ভাগ কিন্তু 100 ভাগই করো, আলটিমেটলি ফাংশন কিন্তু সেম হবে। ঠিক আছে, তো এই লুগিয়া এইগুলোর মধ্যে ডিফারেন্স আছে। এগুলোর স্টেপ ফাংশনও পাওয়া হয়, স্টেপ ফাংশন করা সরি ওই ব্রেক ফাংশন, মানে একটার পর একটা ব্রেক আছে, হ্যাঁ। তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল না, মোটামুটি খুব ও দাদা দাদা মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। এক্সামে কোয়েশ্চেন সলভ করতে কোনো অসুবিধা হতো না, এটা নিয়ে চিন্তা করো না একদম। আমি কোয়েশ্চেন এতটাই কোয়েশ্চেন করাই দেবো নেক্সট ডেটে যে এটা নিয়ে কোনো ডাউট হতো না, তুমি দেখতেই বুঝতে লাগবে যে কিভাবে করতে হবে। ঠিক আছে, আর এগুলার কনসেপ্ট তুমি হালকা পাতলা একটু মনে রাখো, লিমিটের কনসেপ্ট, কন্টিনিউয়াসের কনসেপ্ট। আমরা নেক্সট ডেটে আবার এটা নিয়ে সেটা ডিসকাস করবো। ঠিক আছে, তো আজকের লেখা ক্লাসটা অতটুকুই থাক, বাকিটা নেক্সট ডেটে আমরা ডিসকাস করবো। হ্যাঁ, চলো। ঠিক আছে।